দর্শক, আপনারাই বলেন যে কি দরকার ছিল এই মহিলার গরুটারে লইয়া যাওয়া বিএনপি নেতার? তুমি তো বর্তমানে ক্ষমতায় আছো। তোমরা ক্ষমতায় না আইলেও ক্ষমতায় আছো। এই মুহূর্তে তোমাকে তো টাকা পয়সার অভাব থাকার কথা না। তোমার কি দরকার এই যে মহিলার যে এখন আদালত চত্বরে ঘুরতে আছে, এর গরুটা নেওয়ার কি দরকার ছিল বাছুরটা থুইয়া? বাছুরটাও লয়ে যাইতে লগে যে। তাহলে তো মহিলা আদালতে আইতো না। তাহলে তোমার বাড়ি যেত। আসল কাহিনীটা ঘটছে জালকাঠি জেলার রাজাপুর উপজেলার কোন শুক্তাগার ইউনিয়নে এই ঘটনাটা ঘটছে। ওটার গ্রামের নাম হচ্ছে যে এই গিগরা গ্রামে এক মহিলার স্বামীর কাছে বিএনপি নেতা টাকা পাইতো। টাকা সুদের টাকা লাগাইছিল, 20,000 টাকা পাইতো, এখন হেঁটে সুদ বললে 30,000 হয়েছে। এখন ওই বেড়াই করছে কি, ওই মহিলা গার্মেন্টসে চাকরি টাকরি করে একটা গরু কিনছে, গরুর বাছুর হইছে। এই বাছুরওয়ালা ছোট বাছুর থুইয়া গরুটারে লইয়ে গেছে। স্বামী টাকা পয়সা দেয় না, এই জন্য একজনের শাস্তি আর একজনের দিতে আছে। ওই মহিলা তো শাস্তি পাইতেই আছে, ওনার যে বাছুর নেছে, গরু নেছে, গরুর বাছুরও শাস্তি পাইতেছে। কি দরকার ভাই এই প্রভাব দেখানের? তুমি ওনার জামাইটা আনেছো, ওনার জামাইরে ধরে শাস্তি দাও। তুমি ওনার গরু কেন নেও? এটা কি ধরনের ব্যবহার যে আমার লাগে না পারে আমার গুল লাগে পারো, এরকম একটা বিষয় হয়ে গেল না? এই মহিলার আর কষ্ট দিও না ভাই। উনি সারাদিন আদালত চত্বরে আজকে ঘুরছে। উনি বিভিন্ন সাংবাদিকের সামনেও পড়ছে, তাদের কাছে সাক্ষাৎকার দিয়েছে যে ওনার গরু উনি ফেরত চায়। কেন আপনার কাজ হয়েছে যে আপনি গরু আনছেন, এখন এই জন্য আপনার দুঃখ প্রকাশ করা উচিত। কেন? আপনি যে টাকা পাবে তারে ধরেন, তার গরুর সাথে আপনার সম্পর্ক কি? গরু কি আপনার টাকা দিছিল? অথবা গরু কি আপনার কাছে টাকা নিছিল? হুম? আপনি আল্লাহর রাস্তে ওনার বাছুরের দ্বারে গরুটারে ফেরত দিয়ে দেন। এটা সাধারণ মানুষের দাবি, এতে মানুষ আপনার ভালো কইবে না। আপনি একজন বিএনপি নেতার সাধারণ সম্পাদক, আপনি যদি এইরকম একটা গরু নিয়ে ছিনিমিনি করেন, সামনে তো নির্বাচন, আপনাকে অবস্থা তো 12টা বাজিয়ে যাইবে। সুতরাং যে টাকা নিছে ওনার কাছে টাকা আদায় করেন, ওনার ধরিয়ে যে কোনো ভাবে, কিন্তু ওনার গরু ধরিয়া গরুর বাছুরের শাস্তি দিয়া লাভ নাই। এরা হইছে বোবাদন। বোবাদনের খেলা আপনি বুঝবেন না। এই যে মহিলার দিকে আপনি একবার তাকান, দেখেন যে উনি কত টাকা হতাশাগ্রস্ত হয়ে গেছে ওনার বাছুরটার আর কাছ থেকে ওনার গরুটা আপনি নিয়ে এনেছেন। এগুলো বাদ দেন ভাই, ভালো হইয়া যান। ভালো হইতে পয়সা লাগে না। এখন 25-এর বাংলাদেশ। ভালো হন, ভালো হন, ভালো হন। ভিডিও সবাই শেয়ার করুন যাতে ওনার গরু ওনার ফেরত দিয়ে দেয়। হিসাব হয়েছে ওনার স্বামীর লাগে হিসাব করুক, গরুর লগে হিসাব নাই। আপনি কি বলেন? আপনার মতামত আমরা জানতে চাই, কমেন্টে করেন আর ভিডিও শেয়ার করেন।